আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রাজা আহমেদ। আমাকে বিভিন্ন ভাবে আপনারা দেখে থাকেন, কিন্তু আসলে যখন যেমন তখন আমি সেটা করতে পছন্দ করে থাকি বা করে থাকি। লজ্জার কিছু নাই, কারণ খেটে খাওয়া খেলে কোনো সমস্যা নাই, জাত যায় না, সম্মান যায় না। আর চুরি ভিক্ষা করে খেলে সম্মান যায়, মানুষে খারাপ বলে। তো আমি এখন এসেছি মাঠে ঘাস কাটতে। এটা আমার হাতে দেখতে পাচ্ছেন কাশি। এই কাশি দিয়ে আমি ঘাস কাটবো। এটা আমার এক বন্ধু এবং ভাই, তার জমি, এটা ক্ষেত। দেখতে পাচ্ছেন এখানে লেবু, মালটা লেবু, পাশাপাশি চায়না লেবু এবং পেয়ারার চাষ রয়েছে। সবগুলা একটু দেখাবো আপনাদের। একটু দেখাও তো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। জমিনটা দেখাও, অনেক বড় একটা জমিন। এটা হচ্ছে আমাদের মইনুল ইসলাম, যে হচ্ছে 56,000 ফলোয়ার্সের আইডির মালিক। আমাদের মইনুল ইসলাম আমার বন্ধু এবং বলতে গেলে ভাই। তার সাথে আমার একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার একটা মোটরসাইকেলের শোরুম আছে, শেখ অটো, জীবননগর বাজার। আমরা সবসময় একসাথে থাকি, ভাইয়ের মতো মিলেমিশে। তো হঠাৎ ওর সাথে আজকে দেখা হলো, শোরুমে গেছি। তো ঘাস প্রসঙ্গে কথা উঠলো। তো বলছে যে ভাই, আমার জমিতে আমার পেয়ারা মালটা লেবুর যে ক্ষেত রয়েছে সেখানে গেলে ঘাস আছে, আপনি ঘাস কেটে নিয়েছেন। তো আমি এই জন্যই চলে আসেছি, লোভটা সামলাতে পারিনি, তো আমি ঘাস কাটতে আসলাম। এখন একটু ঘাস কাটবো আমি। আমার সাথে থাকেন, আপনারা দেখেন আমি একটু ঘাস কাটবো। তো এটা হচ্ছে ভুঁই, আর আমি এখন ঘাস কাটছি। কিভাবে ঘাস কাটতে হয় আপনারা দেখেন। এই যে আমি ঘাস কাটছি। এই ঘাস আপনার গরু এবং ছাগল খাওয়ানো হবে তাদেরকে। সব কাজ করাই ভালো, চুরি না করলে হইলো, চুরি করলেই সমস্যা। এই জন্য ঘাস ভালোই হয়েছে, মোটামুটি আরও ছিল, সব কেটে নিয়েছে। আমি ওরা এসেই ফোন দিলাম, বললো যে ঘাস কেটে নিয়েছে। ও যখন বলছিল আমার যে ঘাস প্রচুর আছে, কিন্তু সমস্যা হচ্ছে ঘাস কেটে নিয়েছে। ফাঁকা জমি পেলে তো দেশে কাটবেই, সুযোগ পেলেই, ফ্রি পেলে সবাই কাটে। আমি তো ওর কাছে বলে আসছিলাম। তো আমি এখন ঘাস কাটবো। দেখতে পারলাম আমি সব মোটামুটি যখন যেটা মনে করি তখন সেটা করি, চেষ্টা করি আর কি। এবং কয়েকটা কাজ জানা আছে, কিন্তু যখন মনে করি আর কি সেটা করার চেষ্টা করি। খারাপ কোনো কিছু আল্লাহর রহমতে করার চেষ্টা করি না, আর করতেও চাই না কোনো কিছু। তো আমার জন্য সকলেই দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।